নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো এখান থেকে 6টা কার্ড নেবো, দেখে নেবো সন্ধ্যেবেলা পার্টনার কি ভাবছে। আচ্ছা, কেউ লিখেছো পার্টনারের সঙ্গে খুব ঝগড়া হয়। হোক না, অসুবিধা কি আছে, ঝগড়া হোক, ছাড়াছাড়ি না হলেই হবে। মান অভিমানের পরে কিন্তু সম্পর্ক অনেকটা গভীর হয়, ঠিক আছে? তবে ঝগড়াটাকে সেই পর্যায়ে নিয়ে যেও না, যে পর্যায়ে পড়া ঠিক হবে না। ঝগড়াটাকে সবসময় সেই পর্যায়েতেই ঠিক করে ফেলবে, যে পর্যায়ে পড়া মনে থাকবে না ঝগড়াটা। চলো, কি ভাবছে সন্ধ্যেবেলা পার্টনার, কি ভাবছে? পার্টনার তো ভাবছে সে তোমার সঙ্গে খুব, দেখো এরম কার্ড আমি সকালেও পেয়েছি, তো এনার্জি তো থাকে এখানে। কেউ তোমার সঙ্গে, তুমি একটা তার খুব ভালো নিশ্চিন্তের জায়গা, ঠিক আছে? যেটা প্রত্যেকটা মুহূর্ত যে তোমার সাথে কাটিয়েছি সেটা তার খুব ভালো মুহূর্ত। তোমার সঙ্গে সে যতক্ষণ সময় কাটায়, তার মনে হয় যে একটা ভালো মানুষের সাথে সে সময় কাটাচ্ছে। তোমার সঙ্গে ফাউন্ডেশনটা তার খুব স্ট্রং, তার মনে হয় সন্ধ্যেবেলা অন্তত সেগুলোই তার মনে হয়, যে তোমার সঙ্গে তার কেমিস্ট্রি খুব ভালো, তার বোঝাপড়াটা ভীষণ করে আর কি। আর তোমাদের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং, তুমি তাকে বুঝতে পারো, সে তোমায় বুঝতে পারে। তোমরা কোথাও বলা কথা না বলা কথাও বুঝতে পারো, এবং তার কোথাও তোমার সঙ্গে কাটানোর সময়টা তাকে খুব ভালো এনার্জি দেয়, এটা ভীষণ দরকার আছে, ঠিক আছে? ওই ঘন্টা দুই দেখা করতে গিয়ে দেখা গেল যে ঘন্টা দুই দুটো ঝগড়াই করে দুজনে মুখ ভার করে চলে এলে, সেখানে অন্তত ওই 5 মিনিট দেখা হয়ে হাসি মুখে আসা, আর সেই 5 মিনিটটাকেই অনেকক্ষণ মনে রাখা, সেটা অনেক বেস্ট। তো এখানে তোমাদের হয়তো সম্পর্কটা সেরকম। তোমাদের মধ্যে খুব ভালো, মানে তোমরা একে অপরকে খুব ভালো বুঝতে পারো, ঠিক আছে? কোথাও একটা তুমি তাকে সাপোর্ট করে দাও, সে তোমার সাপোর্ট করে দেয়। আর সব থেকে বড় কথা হচ্ছে যে তোমরা একে অপরের ভালো চাও মন থেকে, সেটা তুমিও ফিল করতে পারো, তোমার পার্টনারও ফিল করতে পারে। এটা তোমার পার্টনারেরই সন্ধ্যে একটা এনার্জি, কিন্তু তার কোথাও মনে হয় যে তোমাদের মধ্যে অন্তত ভালো কিছু আছে, তুমি তার কোনো ক্ষতি চাও না, সেও তোমার কোনো ক্ষতি চায় না, এবং তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে একটা কানেকশন ফিল করো, যে কানেকশনটা তার খুব মনে থাকা, মনে তার খুব ভালো লাগে, যেহেতু এনার্জিটা খুব ভালো পায়, তো তার জন্য তার একটা অনুভূতি ভালো হয়। এখানে কেউ তো সমর্পিত এই সম্পর্কটা, ঠিক আছে? তার কোথাও মনে হয় যে যাই কিছু হয়ে যাক না কেন, কিছু চ্যালেঞ্জ আসতেই পারে, কিছু সমস্যা তোমাদের মধ্যে আছে, কিন্তু তার তাতে কিছু যায় আসে না। পাহাড়ি রাস্তা সবসময়তেই দুর্গম, জানো তো? এবং স্বাভাবিকভাবে সবাই জানে যে পাহাড়ি রাস্তায় বিপদ আপদ হঠাৎ করে আসতে পারে, তা বলে কি রাস্তা চলা বন্ধ করে? যারা বিশেষ করে ওখানে থাকে তারা তো সবকিছুই মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। হ্যাঁ, তারা আমাদের থেকে অনেক বেশি জানেও, কারণ তারা ছোট থেকে সেই জায়গাটা দেখে দেখে সেখানে অভ্যস্ত হয়ে গেছে। কোন সময় কি হতে পারে তাদের একটা আইডিয়া থাকে। তো ঠিক তোমার পার্টনারে কোথাও মনে হয়, যেহেতু সে সম্পর্কে সম্পূর্ণ সমর্পিত, তো সে জানে যে চ্যালেঞ্জ আসতেই পারে বা কিছু, বা তোমাদের সম্পর্কটাকে সে খুব ভালো করে বুঝে নিয়েছে, কিন্তু তাতে তার কিছু যায় আসে না, কারণ সে জানে আমি সম্পর্কটা নিয়ে এগোবো। এখানে তার তুমি একটা উইশ, ঠিক আছে? সে তোমাকে ইউনিভার্সের কাছে হয়তো প্রে করে জানায়, বা হয়তো কিছু না কিছু ভাবে তার মনে হয় তুমি তার জীবনে একটা গিফট হিসেবে এসছো, একটা ব্লেসিং হিসেবে এসছো, যেটা তাকে কমপ্লিট ফিল করায়। তুমি তাকে হয়তো অনেক কিছু ভাবে গাইড করে দাও, তার কিছু মনে হয়, ঠিক আছে? তুমি তাকে অনেক সময় গাইড করে দাও, তুমি তাকে অনেক সময় সাপোর্ট করে দাও। আমি এখানে মানসিক সাপোর্টের কথাই বেশি করে বলছি, কারণ ওটাই মানুষ মানুষের কাছ থেকে পেলে মনে হয় নিজেকে ফুলফিল ভাবে। তো তোমার পার্টনার কোথাও একটা মনে করে যে তুমি তাকে খুব সুন্দর করে গাইড করে দাও, যেটা তার খুব ভালো লাগে। খুব শীঘ্রই তোমাদের যে সম্পর্কটা, সেটা অনেকটা স্ট্রেংথ আসবে, ঠিক আছে? এবং অনেক কিছু তোমরা যা যা সমস্যা ফেস করছো, সেগুলোকে পাশ কাটিয়ে তোমাদের যেমন একটা
ছোট্ট গাছ, সেই গাছটাকে তো বড় হতে গিয়েও কিছু সংঘর্ষ করতে হয়। তো অতি অবশ্যই তোমাদের সেই সংঘর্ষগুলো তোমরা একটা ভালো কিছু ফল পাচ্ছ, বুঝতেই পারছো যে ফুলটা, এই বীজটা প্রস্ফুটিত হয়েছে। তো এখানে তোমাদের যে ছোট্ট গাছটা, মানে যে সিডটা তোমরা, বীজটা তোমরা লাগিয়েছো যে সম্পর্ক, সেটা অনেক কিছু সমস্যা দিয়ে ফেস করেও কিন্তু সেখানে তোমাদের একটা জায়গা করে নিচ্ছে। কারণ এখান থেকে দেখো, প্রথম থেকে একটা জিনিস দেখছি, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যা আছে, তোমার পার্টনার জানে। পার্টনার হয়তো একটু লড়াকু মনে, তো তার জন্য তার কোথাও মনে হয় যে এটা আমি ঠিক করে ফেলবো। তুমি তার জীবনে কোথাও ব্লেসিং ও আনো, ঠিক আছে? তার কাজে বলো বা কিছু না কিছু বলো, তার জীবনে কোনো কিছু গ্রোথ এসছে তুমি আসার পর, তার কোথাও মনে হয় যে তার কাজে গ্রোথ এসছে, তার ব্যক্তিত্বে সৌন্দর্য বেড়েছে, তার কথাবার্তা, তার কমিউনিকেশন স্কিল, তার কাজের জায়গায় নাম যশ খ্যাতি বা ব্যবসা থাকলে উন্নতি, যেভাবে হোক না কেন তার কিছু ভালো হয়েছে। তা এবং এ দেখো, যদি বলি যে সন্ধ্যেবেলা সে কি ভাবছে, একটা তুমি, তোমার কাছে খুব সেফ ফিল করে, তোমার সঙ্গে কাটানো মুহূর্ত তার কাছে খুব দামি। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের মধ্যে বোঝাপড়া মানে খুব ভালো, সেখানে সমর্পিত যে তোমার সঙ্গে সম্পর্কটা সে মানে কন্টিনিউ করবেই। হ্যাঁ, সমস্যা কিছু আছে, সেগুলোকে সে ফেস করে নেবে। এখানে তুমি তার কাছে উইশ, কেননা সে জানে যে যে সংঘর্ষ তোমরা করছো এই সম্পর্কের জন্য, বা যেরকম ভাবেই তোমরা যাই কিছু ফেস করো না কেন, সেখান থেকে তোমাদের এই সম্পর্কটা ঠিক গ্রোথ নেবে, ঠিক এগোবে। আর তোমাকে সে খুব জীবনে খুব লাকি ভাবে যে তুমি তার জীবনে এমন একজন মানুষ যে তার মনে হয় সে খুব লাকি বলে তুমি তার জীবনে এসছো। তার মানে তোমার ভাইব্রেশন, তোমার সঙ্গে যতটুকু সে বুঝেছে, দেখেছে, মিশেছে, তোমাকে তার কোথাও একটা নিজের জীবনে ব্লেসিং বলে মনে হয়েছে। তো যদি সত্যি এরকম কেউ ভাবছে, যার পার্টনার যে তোমাকে ব্লেসিং হিসেবে, সেটাও কিন্তু অনেক বড় পাওয়া। তো ক্লেম করো, পজিটিভিটি দাও, এবং শুধু তাই নয়, সেটাকে ম্যানিফেস্টেশনও করার চেষ্টা করো। তো আজকে তো এই পর্যন্তই। আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।